হুটহাট প্রোগ্রাম ছাড়া আসলে কোথাও বেরোনো যায় না, কারণ অনেক দিন ধরে প্রোগ্রাম করতেছিলাম যে আমরা মাওয়াতে যাব, কিন্তু একজনের সময় হয়তো আরেকজনের হয় না। তো এই করে করে আজকে হঠাৎ করে প্রোগ্রাম করে বেরোয় চলে আসলো, আর অপ্রস্তুত অবস্থায় মানে কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই আমরা বাইক নিয়ে চলে আসলাম সবাই মাওয়াঘাটে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বাসা থেকে বেরোইছি সে প্রায় 10টার দিকে বেরোইছি, সেহেতু ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে বের হই। তো খাওয়া দাওয়া করে বের হয়েছে, এরপর এরা আবার প্রোগ্রাম করতেছে চলো মাওয়াঘাটে যাই। তখন আমার স্বামী বলতেছে চলো যাই, যেহেতু কালকে শনিবার মেয়ের স্কুলও বন্ধ আছে। তো সব কিছু মিলিয়ে আমাদের মাওয়াঘাটের প্রোগ্রাম ফিক্সড করা হলো। ওইদিকে ওরা তো আবার না খেয়ে আসতে যেত, বাসায় গিয়ে খাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু বাচ্চা কাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, কারণ রাতও অনেক হয়ে গেছে, 1টা বেজে গেছে। আমরা ওখান থেকে ঢাকার থেকে বেরোইছি 11টা কাছাকাছি, মানে 10টা 45-এর দিকে, আর এখানে এসে পৌঁছাইছি 1টার বাজারও প্রায় 10 মিনিট আগে, মানে 12টা 45-50-এর সময় আসছি। তো এত রাত হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে ওদের। তো তাড়াহুড়া করে আমরা একটা মাছ নিয়ে নিলাম। তো মাছটা 1 কেজি 100 গ্রাম মতো ছিল, 1600 টাকা কেজি নিয়েছিল মাছটা, যেহেতু আমরা সবাই মিলে খাবো। তো সেই জন্য একটু বড় ইলিশই নিলাম। আর ইলিশ খাইতে আসছি, একটু বড় ইলিশ আর ডিমওয়ালা ইলিশ খাবো না, তা তো হয় না। তো এদিকে ইলিশটা নিয়ে কাটাকুটি রেডি করে, এদিকে দোস্ত দাঁড়ায় থেকে থেকে মাছগুলো ভাইজে নিচ্ছে, কারণ সরলে পারে দেখা যায় একজনের মাছের সাথে আরেকজন একটা মিক্সড হয়ে যেতে পারে। তো এদিকে আবার কিন্তু তেলটা কিনে দিতে হয়েছে, সরিষার তেল। ওই তেলটা দিয়েই কিন্তু, নতুন তেলটা দিয়েই ভেজে দিচ্ছে। সাথে ছিল বেগুন ভাজি, আর এদিকে ইলিশ মাছের লেজ ভর্তাটা রেডি হচ্ছে। তার ওদের লেজ ভর্তাটা কিন্তু আমার কাছে আসলে অনেক মজা লাগছে, কারণ ওরা যে হামল দিসটা, মানে আমাদের এটা বলে হুগলি ছুটা, ওইটার ভিতর দিয়ে সুন্দর করে গুঁতো গুঁতো ইলিশ ভর্তাটা করে। আর তারপরেও এই যে প্রচুর পরিমাণে, মানে এই যে মাছ ভাজার তেলটা কিন্তু একটু বেশি করে দেয়, যার জন্য খাইতে আরও বেশি মজা লাগে। তো যাই হোক, আপনারা হয়তো অনেকেই বলতে পারবেন যে আপনারা ওরা কীভাবে ধরতেছে, কীভাবে ভর্তা করতেছে, হাতে কোনো ইয়ে নাই, কিছু নেই। তো এই ধরনের চিন্তা ভাবনা করতে গেলে কিন্তু কখনোই আপনারা রেস্টুরেন্টে বা হোটেলে খাইতে পারবেন না, কারণ হচ্ছে পেট খারাপ হবে নিশ্চিত। এই জন্য কোনো চিন্তা ভাবনা ছাড়াই, কোনো দিকে না তাকিয়ে খেয়ে ফেলতে হবে। যদিও ওরা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রান্না করছে, আর রান্না করতে গেলে কিন্তু খালি হাতেই করে। তো এদিকে আমাদের বন্ধু কিন্তু সব খাবার দাবার নিয়ে চলে আসছে, আর আমার স্বামী এদিকে ভাত আসে নাই, যেহেতু মাছ নিয়ে খাওয়া শুরু করছে। তো এই যে আমাদের ইলিশ ভর্তার সাথে ছিল কিন্তু পেঁয়াজ ভর্তা। তো পেঁয়াজ ভর্তাটার ভিডিওটা করা হয় নাই। আর নিয়ে এনেছে বিদেশি সাইজের চুক্কো, নদীর একটা বড় সাইজের কাঁকড়া। তো কাঁকড়াটা ফ্রাই করে নিয়ে আসছে। তো এদিকে আমাদের বেগুন ভাজি নিয়ে সবাই এক এক পিস মাছ নিলাম, যেহেতু আমরা 6জন ছিলাম। ছোটোগুলোর আগে ডাল টাল দিয়ে খাওয়াই দিয়েছে, আর ওরা আমাদের থেকে একটু একটু করে মাছ খাওয়াইছে। 6 পিস মাছ করছি, আর বড় 1 পিস লেস করে ওইটা আর কি ভর্তা করা হয়েছে। তো এদিকে আমাদের ভাত নিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম। মাছটা কিন্তু অনেক টেস্টি ছিল। আর সব থেকে বড় কথা, আপনারা যদি ভাবেন যে এটা তো বাসায়ই খাওয়া যেত, আসলেও বাসার খাবার আর এখানকার খাবারের মধ্যে টেস্টের ভ্যারিয়েশন কিন্তু খুব বেশি নাই। কিন্তু সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে খাইতে একটা আমেজ আমেজ ভাব, এটা কিন্তু অনেক ভালো লাগে। আর সব থেকে বড় কথা, বয়সটা কিন্তু আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। এই বয়সটা আর কখনোই ফিরে আসবে না, যখন যেই বয়সে যেটা ইচ্ছে সেটাই করা উচিত। কারণ কিছুদিন পরে আমাদের এই সময়টা আমাদের সন্তানদের চলে আসবে, কারণ সন্তান বড় হয়ে যাবে, আর একটা বাচ্চা কাচ্চা হবে, নিজেদের বয়স হয়ে যাবে, তখন আর ইচ্ছা করলেই কিন্তু পারবো না এরকম সবাই মিলে একসাথে হুট করে বেরিয়ে যেতে খাইতে। তো সবারই মানে এখনই সময় হয়ে ওঠে না, তখন আরও হবে না। তো এই জন্য যে বয়সে যখন যেটা মন চায় সেটাই করা উচিত। আর সব থেকে বড় কথা, আপনারা ইচ্ছা করলেই কিন্তু, মানে শুধুমাত্র ইচ্ছাটাই আসলে বড় ব্যাপার। ইচ্ছা করলেই নিজেদের মতো করে নিজেরা একটু সময় বের করে ঘোরাফেরা করা যায়। তো এখানে ভাবতেছিলাম যে এত রাত্রে যাব, আমরা বলতেছিলাম বান্ধবীরা মিলে এত রাত্রি কেউ এক জায়গায় যাবো বিকালবেলা, কিন্তু দেখলাম যে শুধু আমরা না, এখানে এসে হাজার হাজার পাগল আছে আমাদের মতো, যারা এত রাত্রে এখানে ইলিশ খাইতে আসছে। আর ফ্যান ছাড়াই এত পরিমাণে বাতাস, যেহেতু এটা একেবারে পদ্মা সেতুর গুড়ায় একবার নদীর সাথেই রেস্টুরেন্ট ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।